এসএসসি পরীক্ষা লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। কিন্তু টাঙ্গাইলের কালিহাতীর তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে যা ঘটল তা পরীক্ষার নামে এক অভূতপূর্ব প্রহসন। পরীক্ষার হল নয়, যেন বইয়ের মেলা বসেছে। ৩০ জন শিক্ষার্থী, একজন দুজন নয়, পুরো দল বই খুলে খাতায় উত্তর লিখছে। শিক্ষক, যার কথা ছিল তদারকি করা, তিনি নিজেই উত্তর লিখে দিয়েছেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা একে অপরের পৃষ্ঠা নম্বর বলছে, ভাই পৃষ্ঠা ৭৬, এই কবিতাটা তাড়াতাড়ি দেখ। এমন শান্তিপূর্ণ নকলের উৎসব দেখে মনে হয় এ যেন পরীক্ষা নয়, গ্রুপ স্টাডি চলছে। ভাই, এমন দৃশ্য হাসির হলেও ভয়ের। এই শিক্ষা দিয়ে কি হবে আমাদের দেশের? এই হলের দৃশ্য যেন একটি কাল্পনিক কমেডি সিনেমার দৃশ্য। শিক্ষার্থীরা বইয়ের পাতা উল্টাচ্ছে, শিক্ষিকা পাশে বসে উত্তর ডিটেকশন দিচ্ছেন। আর যে শিক্ষকের পাহারা দেওয়ার কথা, তিনি যেন মনে মনে বলছেন, যাও বাচ্চারা, নকল করে পাশ করো, দেশ তো এখন তোমাদের হাতে। কিন্তু হাসির পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই শিক্ষার্থীরা কাল যদি ডাক্তার হয় তবে প্রেসক্রিপশন লিখবে, গুগলে সার্চ করো, ঔষধ খাও। ইঞ্জিনিয়ার হলে ব্রিজ বানাবে ইউটিউব টিউটোরিয়াল দেখে। আর শিক্ষক হলে ক্লাসে বলবে, পড়াশোনা লাগে না, বই খুলে পরীক্ষা দেও। এমন ভবিষ্যৎ কি আমরা চাই? ২০২৫ সালে এসএসসি পরীক্ষার সময় কালিহাতীর এই স্কুলে এই ধরনের একটি ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী পরীক্ষার হলে শিক্ষার্থীরা বই থেকে সরাসরি উত্তর লিখছিল। শিক্ষকরা তদারকি করার পরিবর্তে সহায়তা করছিলেন। এক শিক্ষিকা নাকি শিক্ষার্থীদের পাশে বসে উত্তর লিখে দিচ্ছিলেন। এমনকি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর শেয়ার করছিল। পৃষ্ঠা ৮২ এর প্রশ্ন ৫ দেখে নে। পরীক্ষার হলের এমন পরিবেশে কোনো উত্তেজনা নেই, কোনো ভয় নেই, শুধু আছে এক অদ্ভুত শান্তি, যেন সবাই মিলে একটি নকল উৎসব পালন করছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। একজন লিখেছেন, এটা পরীক্ষা নয়, এটা হলো শিক্ষার হত্যা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসন জানায়, ডিউটিতে থাকা শিক্ষকদের সরিয়ে দেওয়া হয়েছে। বাহ, শিক্ষক সরিয়ে দিলে কি দায় শেষ? যে শিক্ষক নিজে বই দেখে উত্তর লিখতে সাহায্য করে, যে শিক্ষার্থীরা বই থেকে নকল করাকে স্বাভাবিক মনে করে, তাদের তৈরি ব্যবস্থা কোন ব্যবস্থা? এটা কি শুধু একটি স্কুলের সমস্যা, নাকি পুরো শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার চিত্র? প্রশাসনের এই সরিয়ে দেওয়া কথাটা যেন একটি ফাঁকা প্রতিশ্রুতি। শিক্ষকদের শাস্তি হলো, কিন্তু যে শিক্ষার্থীরা এই নকলে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কে গড়বে? সরকার কি এবার বই ছাপানো বন্ধ করে সরাসরি খাতাটাকে ছাপিয়ে দেবে? কালিহাতীর এই ঘটনা আমাদেরকে হাসিয়েছে, কিন্তু একই সঙ্গে ভাবিয়েছে বটেই। শিক্ষা ব্যবস্থা ঠিক না হলে আমাদের ভবিষ্যৎ শুধু অন্ধকার নয়, বিপজ্জনক হয়ে উঠবে। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মেধা ও সততার পথ দেখানো, নকলের শর্টকাট নয়। আর শিক্ষার্থীদের উচিত বুঝতে হবে, নকল করে পাশ করা যায়, কিন্তু জীবনে জয়ী হওয়া যায় না। এই ঘটনা আমাদের সবাইকে জাগিয়ে তুলুক। শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, কারণ শিক্ষা বাঁচালেই তো দেশ বাঁচবে। নইলে একদিন আমরা সবাই বইয়ের পাতায় খুঁজব, দেশের ভবিষ্যৎ কোথায় গেল। জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে ১০ই এপ্রিল বাংলার প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে। তবে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে সমালোচনার সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে বাংলার প্রথম পত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে বর্তমানে চলছে নানান রকমের আলোচনা ও সমালোচনা।